ভারত পাকিস্তানের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আস্তে আস্তে কোন দেশের কত ক্ষতি হয়েছে সেটা প্রকাশ্যে আসছে। যদিও যুদ্ধ শুরু এবং যুদ্ধ চলাকালীন অবস্থায় ভারতও স্বীকার করেনি তাদের ক্ষতির কথা, পাকিস্তানও স্বীকার করেনি তাদের ক্ষতির কথা। এতদিন তারা এই বিষয়টা প্রকাশ করতে না চাইলেও এখন আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তাদের এই ক্ষতিটা এখন প্রকাশ্যে আসছে। আজকের একটি নিউজ সিএনএনের বরাতে এবং আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের পক্ষ থেকে তারা যদিও তারা অস্বীকার করছিল, কিন্তু মূলত তাদের সৈন্য সংখ্যা কতজন নিহত হয়েছে তার তথ্য যেমন তারা প্রকাশ করেছে, ঠিক তেমনইভাবে পাকিস্তানেরও কতজন সৈন্য নিহত হয়েছে তার একটি সঠিক তথ্য তারা আজকে প্রকাশ করেছে। দেখা যাচ্ছে যে পাকিস্তান যে তথ্যটা দিয়েছে, এই পাকিস্তানের তথ্যের আলোকে বলা হচ্ছে যে এই যুদ্ধ চলাকালীন পাকিস্তানের 12 জন সৈন্য নিহত হয়েছে। এবং শুধু তাই নয়, বেসামরিকভাবে বিভিন্ন সাধারণ নাগরিক নিহত হয়েছে 40 জন এবং 78 জন সৈন্য, পাকিস্তানের 78 জন সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ চলাকালীন বারবারই অস্বীকার করা হচ্ছিল এবং তারা মিডিয়াতে কোনো তথ্য দিচ্ছিল না যে তাদের আসলে প্রকৃতপক্ষে কতজন সৈন্য নিহত হইল। ভারতের আক্রমণে তাদের এই সৈন্যগুলো নিহত হয়েছে এবং তারা ভারতে যখন বুনিয়ানু মারসুস যে অভিযানটা পরিচালনা করে, এই অভিযানের সময় তাদের কোনো সৈন্য নিহত হয়নি। কিন্তু ভারত যে 3 দিন একটানা 7, 8 এবং 9 এই 3 তারিখ তারা যে একটানা পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় টার্গেট করে করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং বিমান হামলা করেছে, ড্রোন হামলা করেছে, এই হামলাগুলোর কারণে পাকিস্তানের এই সৈন্যগুলো নিহত হয়েছে। এবং তাদের অভ্যন্তরে অবস্থান করে তারা যখন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছিল, সেই সময় তাদেরকে নিহত হতে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই নিহতের পরিমাণ 12 জন সৈন্য তাদের নিহত হয়েছে এবং 78 জন সৈন্য আহত হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কতজন সৈন্য নিহত হয়েছে? যুদ্ধ শুরুর প্রথম থেকেই কিন্তু পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার উনি সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে উনি জানিয়ে দিয়েছিলেন যে ভারতের এ পর্যন্ত কতজন সৈন্য নিহত হয়েছে। কিন্তু তখন ভারতের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বিষয়টিকে গুজব বলে তারা অভিহিত করে। এমনকি ভারতের মিডিয়াগুলোতেও এ ধরনের মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়াতে থাকে যে তাদের একজন সৈন্য নিহত হয়নি। তবে সর্বশেষ ভারতের পক্ষ থেকে যুদ্ধ চলাকালীন অর্থাৎ যুদ্ধবিরতি হওয়ার পূর্বেই ভারতের এনডিটিভি একজন সৈন্য তাদের নিহত হয়েছে এই তথ্যটা সম্প্রচার করে। তবে আল জাজিরা এবং সিএনএন আন্তর্জাতিক এই গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে আজকে উঠে আসছে যে ভারতেরও প্রায় 52 জন সৈন্য নিহত হয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ভারত এটার বিরুদ্ধে এখনও পর্যন্ত তারা অস্বীকৃতি জানায়নি এবং এটার বিরুদ্ধে তারা এমন কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি যে পাকিস্তান যে দাবিটা করেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট। এদিক থেকে আন্তর্জাতিক এই গণমাধ্যম তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে পাকিস্তানের দাবি সত্য এবং ভারতের 52 জন সৈন্য নিহত হয়েছে। তবে ইন টোটালি কতজন সৈন্য আহত হয়েছে সেটা তথ্য এখনও পর্যন্ত তারা সঠিকভাবে বলতে পারেনি, কেননা এই সৈন্যগুলো ইতোমধ্যে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং পাকিস্তান যেহেতু এক জায়গায় টার্গেট করে আক্রমণ করেনি, এবার ভারতের বিভিন্ন জায়গাতে টার্গেট করে আক্রমণ করেছে এবং এটার জন্য আন্তর্জাতিক এই গণমাধ্যমদের ডেটা সংগ্রহ করাও অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যেই কোন জায়গায় কতজন সৈন্য আহত হয়েছে সেটা তথ্য আরও কিছুদিন পরে স্পষ্টভাবে বা সঠিকভাবে ওনারা তুলে ধরতে সক্ষম হবেন। এই যুদ্ধবিরতির মাধ্যমে দুটি রাষ্ট্র যখন নিজেদেরকে জয়ী বলে দাবি করছে, ঠিক তখনই এই পরিসংখ্যান উঠে আসলো। আর এই পরিসংখ্যানের আলোকে বলা যায় যে দুটি রাষ্ট্রের একটি রাষ্ট্রও জয়ী হয়নি, অর্থাৎ দুটি রাষ্ট্রেই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, যে ক্ষতি তারা সহজে পোষাতে পারবে না।